তুমি যিশু বিষ্ণু রাম, তুমি জগৎ পরিত্রাণ। তুমি যিশু বিষ্ণু রাম, তুমি জগৎ পরিত্রাণ। তোমার রাঙা চরণ আজি থাকে পরিশরণ। ब्रह्मवार्च सेनान्नादेन
বইটির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করে রমেনবাবু আমাদের আশ্রমের মহারাজ, আচার্য মহারাজ স্বামী পূর্ণানন্দ মহারাজের হাতে তুলে দিলেন। স্বামী পরমানন্দ গিরি মহারাজকে প্রণাম জানাই এবং আমার উপস্থিত সকল মহারাজদেরকে এবং সকল মা বাবাদেরকে প্রণাম। আমি সেভাবে আবৃত্তি করতে পারি না, তবুও চেষ্টা করছি। গুরু মহারাজের লেখা, স্বামী পরমানন্দজির লেখা একটা কবিতা, শীর্ণেন্দু বিশ্বে। প্রিয় আত্মন, পুরাতনকে অতিক্রম করে এসেছি মৃতদের নিমিত্ত। জীবিতরা পূর্ব হতে অনুগ্রহিত, আত্মবিস্মৃত মৃতেরা পুনরুজ্জীবিত লাভ করুক। অমৃতস্য পুত্রাহা, হে অমৃতময় দিব্য জীবন, তুমি অমৃতের মূর্ত প্রকাশ। তোমাতে এত বিষাদ কেন? তুমি অমৃতের অধিকারী, তবু কেন হাহাকার? কিসের অভাব তোমার? কি হারিয়েছ তুমি? সহজতা হারিয়েছ, অসহজতা তোমাকে করেছে গ্রাস। পড়েছ আত্মবিস্মৃতির কবলে। ভ্রমাচ্ছন্ন অভিশপ্ত জীবন, আত্মবিস্মৃত মহামৃত্যু তোমাকে করেছে গ্রাস। ওঠো, জাগো, পুনরুজ্জীবন লাভ করো। আমি অনন্ত জীবনের অধিকারী, তোমায় জীবন প্রদান করব। যে জীবন তোমার চির আকাঙ্ক্ষিত, পরমের সাথে করাবো মিলন। সিদ্ধান্তের কথা বলবো না, সিদ্ধান্ত অনেক শুনেছ। উপদেশ দেব না, উপদেশ অনেক পেয়েছ। না, কোনো বাদ নয়। বাদগ্রস্ত জীবনে বিবাদ উপস্থিত হয়, বাদের কথা বলবো না। জীবনের কথা বলবো, যা তুমি হারিয়েছ তা আমি খুঁজে পেয়েছি, তোমায় প্রদান করব পুনরুজ্জীবন। জীবনের কথা বলবো, সত্যই জীবন, ত্যাগই জীবন। সত্য, ত্যাগ, প্রেম, শান্তি জীবন। মৃতকে, যে জীবনে সত্য নেই, যে জীবনে ত্যাগ নেই, যে জীবনে প্রেম নেই, যে জীবনে শান্তি নেই। সত্য, ত্যাগ, প্রেম, শান্তি যেখানে প্রকটিত নয়, সেখানে ধর্ম নেই, সেখানে জীবনও নেই। জীবনের কথা বলবো, সদাচারে সত্য মূর্ত, মিথ্যাচারে নয়। সারা জীবনই সদাচারী, সারা জীবন সদাচারী জীবন। জীবনের কথা বলবো, পরোপকারে ত্যাগ মূর্ত, স্বার্থপরতা নয়, পরোপকারী জীবন। জীবনের কথা বলবো, ভালোবাসায় প্রেম মূর্ত, পাশবিকতায় নয়, ভালোবাসাই জীবন। জীবনের কথা বলবো, সংযমে শান্তি মূর্ত, অসংযমে নয়, সংযমী জীবন। প্রিয় আত্মন, যা হারিয়েছ তা প্রাপ্ত হও, পুনরুজ্জীবিত হও, আনন্দ প্রতিষ্ঠিত। পরমেশ্বরের মহিমা অপার, আনন্দ প্রতিষ্ঠিত। পরমেশ্বরের মহিমা অপার, পরমেশ্বরের মহিমা অপার। শিক্ষার অবনমন ঘটেনি এটা বলবো না, তবু শিক্ষার মাধ্যমেই দৈহিক বৃদ্ধি তো মানুষের হয়, কিন্তু মানসিক ও বৌদ্ধিক বিকাশে শিক্ষার কোনো বিকল্প নেই। এই শিক্ষাকে অন্তর থেকে আত্মিক চেতনার উন্নতির জন্যে শিক্ষার ইট হ্যাজ নো সাবস্টিটিউট, কোনো বিকল্প নেই। তাই প্রত্যেকের অনুরোধ, শিক্ষা গ্রহণ করা। এবং যারা দুস্থ আছে, হয়তো এমন কেউ এখানে আছে বা অন্য কোথাও যদি থাকে, আমাদের কাছাকাছি যদি হয়, আশ্রম এসে যোগাযোগ করতে বলবেন। অনাথ শিশু পালন যেমন গুরুজির ব্রত ছিল, আমি ব্যক্তিগতভাবে এবং আশ্রমের সঙ্গে যুক্ত থেকেও বলছি, তাকে কোনো রকম সাহায্য করা, শুধু আমার পারিশ্রমিক পড়ানো টিউশন দেয় না, অন্যভাবেও যদি পারি, এখানে যদি সেরকম কেউ থাকে যোগাযোগ করবেন। আমাদের সভাপতি প্রেসিডেন্ট
পূর্ণানন্দ মহারাজের সঙ্গে কিংবা বিশ্বানন্দ মহারাজের সঙ্গে আমরা যে মানে যতটা হাঁটার চেষ্টা করব। আপনারা এগিয়ে আসুন, শিক্ষাকে আমরা পরস্পর হাত ধরে এগিয়ে নিয়ে যাই। ধন্যবাদ। Thank you.